তো আমরা স্ট্রিং এ কি দেখছি যে জাভাতে স্ট্রিং কিভাবে ডিক্লেয়ার করে, স্ট্রিং তারপর একটা রেফারেন্স। তো এই স্ট্রিংটা কোনো ডেটা টাইপ নয় জাভাতে, এটা হচ্ছে একটা ক্লাস। তো এখানে কি বলছে, স্ট্রিং ক্লাস, স্ট্রিং ইজ এ ক্লাস বাট ক্যান বি ইউজড অ্যাজ এ ডেটা টাইপ। তো স্ট্রিং এই ক্লাসটা ডেটা টাইপের মতো ইউজ করা হয়। জাভাতে স্ট্রিং এর একটা স্পেশাল প্রেফারেন্স আছে, যে স্ট্রিংটাকে ডেটা টাইপের মতো আমরা ইউজ করতে পারি। আচ্ছা, এখানে হচ্ছে যে এই এসটিআরটা, এটা হচ্ছে রেফারেন্স, আর এটা হচ্ছে আমার অবজেক্ট। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের কি কি ধরনের আমরা জাভাতে প্রিন্ট করতে পারি। একটা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, আমরা যেটা প্রিন্ট এলএন করছিলাম, মানে একটা এলএন ফর নেক্সট লাইন, নেক্সট লাইনে প্রিন্ট হবে। আর সিস্টেম ডট আউট ডট প্রিন্ট মানে নেক্সট লাইনে নয়, সেই লাইনেই প্রিন্ট হবে। আরেকটা করতে পারি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এফ আর সিস্টেম ডট আউট ডট ফরম্যাট। এইভাবে আমরা জাভাতে প্রিন্ট করতে পারি। আর প্রিন্ট এফ এর ক্ষেত্রে আমরা সিতে যেভাবে পড়েছিলাম, পার্সেন্টেজ ডি ফর ইন্টিজার প্রিন্টের জন্য, পার্সেন্টেজ এ ফর ফ্লোটিং প্রিন্টের জন্য, পার্সেন্টেজ সি ফর ক্যারেক্টার প্রিন্টের জন্য, আর পার্সেন্টেজ এস ফর স্ট্রিং প্রিন্টের জন্য। সো হ্যালো স্টুডেন্টস, তো আমরা আমাদের সমস্ত প্রজেক্টটাকে ইন্টেলিজের মধ্যে নিয়ে চলে এসেছি, কারণ আমাদের ব্লুজেতে খুবই প্রবলেম হচ্ছিল রান করানোর জন্য। তো এখানে আমরা যেটা করব, যেখানে আমরা এসেছিলাম যে স্ট্রিং, না প্রথমে আমাদের যেটা করতে হবে, ক্লাস নিয়ে নিয়েছি স্ট্রিং লেন্থ লার্ন বলে। এবার আমাদের যেটা করতে হবে, একটা মেন ফাংশন বানাতে হবে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন। এর মধ্যে থাকবে স্ট্রিং args। ঠিক আছে, এবার আমরা এখানে কি করব, স্ট্রিং বলে ডিক্লেয়ার করব স্ট্রিং ক্লাসকে, স্ট্রিং str ইকুয়াল টু সাপোজ জাভা। তো এটাকে আমরা প্রিন্ট এফ দিয়ে প্রিন্ট করব। কিভাবে করব, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এফ, প্রিন্ট এলএন প্রিন্ট, এখানে সমস্ত সাজেশনে চলে আসে আমাদের। ঠিক আছে, প্রিন্ট এফ, প্রিন্ট এফ এর মধ্যে কি দেবো আমরা, পার্সেন্টেজ এস ফর স্ট্রিং, আর তারপর স্ট্রিং ভ্যারিয়েবল কমা দিয়ে str স্ট্রিং ভ্যারিয়েবল। ঠিক আছে, এবার কম্পাইল করাই। তো আমরা এখানে কি করলাম, আমরা প্রিন্টে পার্সেন্টেজ এস str নিয়েছি। তো এরপর আমরা যখন রান করব, তো এখানে রাইট ক্লিক রান, তো এখানে আমার কি এসছে, জাভা প্রিন্ট হয়েছে। এরপর আমাদের যেটা আছে যে প্রিন্ট এফ, আমরা দেখলাম জাভার কিছু মেথড, স্ট্রিং এর ওপর কিছু মেথড। স্ট্রিং এর মেথড গুলো কি কি আছে, লেন্থ, লেন্থ বলে মেথডটা হচ্ছে রিটার্ন দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং নেম। তাহলে এটা কি রিটার্ন করে, যে স্ট্রিং এর কি সাইজ কত সেটা, তো সেটা রিটার্ন করবে কি ইন্টিজারে। তাহলে আমরা এখানে একটা ইন্ট লেন বলে একটা ভেরিয়েবল নিলাম। ঠিক আছে, এবার সেখানে আমরা এখানে রাখছি লেন ইকুয়াল টু str dot length length। ঠিক আছে, তো এবার এটা আমরা প্রিন্ট করাবো কি, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন লেন। ঠিক আছে, এটাকে আমি কমেন্ট করে দিচ্ছি। তো এখানে আমার কি প্রিন্ট হবে, যে এই স্ট্রিংটার লেন্থ কত। ঠিক আছে, এবার এটাকে আমরা রান করাবো। রান করাতে গেলে কি করতে হবে, রাইট ক্লিক করে এই ক্লাসের উপর রান করাতে হবে। রান হয়েছে, কত বলছে 4, তাহলে 1 2 3 4, চারটে ক্যারেক্টারের আমার স্ট্রিং এর লেন্থ। নেক্সট কি আছে, টু লোয়ার কেস,
লোয়ার কেস কি করে, যে একটা স্ট্রিংকে লোয়ার কেসে কনভার্ট করে দেয়। দেখা যাক, সাপোজ এখানে জাভার সবই লোয়ার কেসে আছে, আমি যেটা ক্যাপিটালে করে দিচ্ছি। এবার করছি আমি এখানে str equal to str dot to lower case। তোমার এখানে কিছু আর দিতে হবে না, দরকার নেই। এবার একবার রান করিয়ে দেখি কি বলে। দেখো সবকিছু লোয়ার কেসে কনভার্ট হয়ে গেছে। এবার নেক্সট কি আছে, নেক্সট হচ্ছে আমাদের টু আপার কেস। টু আপার কেস কি করে, সমস্ত স্ট্রিংটাকে আপার কেসে কনভার্ট করে দেয়। তো দেখা যাক, এটাকে আমি কপি করে নিচ্ছি, এটাকে কমেন্ট করে দিচ্ছি। তাহলে str টু লোয়ার কেসের জায়গায় আমাকে করতে হবে এটা str টু আপার কেস। এখানে একটা তোমার দরকার নেই, এটা একটা আর্গুমেন্ট দিয়ে দিয়েছে আপার কেস। ঠিক আছে, এবার আমাদের দেখতে হবে এটা সমস্তটা আপার কেসে কনভার্ট হচ্ছে কিনা। রাইট ক্লিক, রান। দেখতে পাচ্ছি সমস্ত স্ট্রিংটা আমার আপার কেসে কনভার্ট হয়ে গেছে। নেক্সট কি আছে, নেক্সট আছে ট্রিম। ট্রিমের কাজ কি, রিটার্নস এ নিউ স্ট্রিং আফটার রিমুভিং অল দ্য লিডিং অ্যান্ড ট্রেলিং স্পেস ফ্রম দ্য অরিজিনাল স্ট্রিং। তার মানে কি, সাপোজ আমরা একটা স্ট্রিং নিই, এটার মানে হচ্ছে কোনো একটা স্ট্রিং এর যে সামনে বা পিছনে যদি কোনো ফাঁকা স্পেস থাকে সেগুলোকে কাট করে দেয়। সাপোজ আমি একটা নিচ্ছি স্ট্রিং টু, স্ট্রিং str2 equal to space 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 java or space। ঠিক আছে, এবার এটাকে আমি কমেন্ট করে দিচ্ছি। এটা কিভাবে লিখবো, যে str2 equal to str2 dot trim, trim trim। str2, ঠিক আছে, str2 কে এবার প্রিন্ট করবো। str2 আমার কোনটা, এটা আগে স্পেস আছে এবং পিছনেও স্পেস আছে। এবার আমাকে বিল্ড করতে হবে, রান। দেখো এখানে আমার কোনো স্পেস গুলো আর নেই। যদি আমি শুধু প্রিন্ট করি তাহলে দেখবো যে এখানে, যদি আমি এখানে করি যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, এখানে আমি যদি str2 কে প্রিন্ট করাই, দেখো এখানে আমার ফার্স্টের এইটা প্রিন্ট করেছে যে এখানে আমার স্পেস আছে, এই জায়গাটা টোটাল ব্ল্যাঙ্ক স্পেস আছে। আর যখন আমরা ট্রিম করে নিয়ে এলাম তখন আর ব্ল্যাঙ্ক স্পেস গুলো নেই। নেক্সট আমার কি আছে, সাবস্ট্রিং ইন্ট স্টার্ট, একটা আর্গুমেন্ট নেয় স্টার্ট, মানে কোন জায়গা থেকে সাবস্ট্রিংটা তৈরি করবে। ঠিক আছে, দেখা যাক আমাদের সাবস্ট্রিং করে কি হয়। এটাকে কপি করে নিই, আর এখানে str2 না দিয়ে str থাক। str dot substring সাবস্ট্রিং এ কি আর্গুমেন্ট নেই, কোথা থেকে স্টার্ট হবে, মানে কত নম্বর পজিশন থেকে স্টার্ট হবে। সাপোজ আমি সাবস্ট্রিং স্টার্ট করছি 2 থেকে। ঠিক আছে, তো এবার আমার
কি প্রিন্ট হয় দেখা যাক। দেখো এখানে কি প্রিন্ট করেছে, জে এ ভি এ আবার একটা ভি এ, মানে আচ্ছা এখানে প্রথম যেটা প্রিন্ট করেছে সেটা হচ্ছে এটা আমার প্রিন্ট হয়ে আছে, এটাকে আমি কমেন্ট করে দিচ্ছি, সেটার জন্য এক্সট্রা একটা প্রিন্ট হয়েছে। আর এটাও আমার লাগছে না, এটা আমি কমেন্ট করে দিচ্ছি, আমার শুধু সাবস্ট্রিংটা নিয়ে কাজ। তো আমি আর একবার এটাকে রান করাবো, করেছি, প্রিন্ট হয়েছে ভিএ, তার মানে কি এটা 0 পজিশন, এটা 1 পজিশন, এটা 2, এটা 3 পজিশন। তো জাভা প্রথম স্টার্টিং করে কাউন্ট করতে 0 থেকে, 0 1 2 3। তাহলে আমি কি বলেছি এখানে 2 থেকে কাউন্ট করুন, 2 থেকে প্রিন্ট করার জন্য। 2 কত, 0 1 2, মানে ভি আর এ প্রিন্ট হয়েছে সেই জন্য। ঠিক আছে, নেক্সট কি আছে, নেক্সট আছে সাবস্ট্রিং ইন স্টার্ট আর এন্ড দুটোই দেব, সেই জায়গার মধ্যে শুধু কেবলমাত্র প্রিন্ট করবে। কপি করে নিচ্ছি আমি এটাকে, এটাকে একটা কমেন্ট করে দিলাম। সাবস্ট্রিং আমি সাপোজ স্টার্ট করছি 1 থেকে আর শেষ করবে 3 তে। এবার আমি রান করিয়ে দেখি কি আসে। দেখো আমার এসছে এ আর ভি, তো আমি এখানে কোথা থেকে স্টার্ট করেছি 1 2 3, মানে এখানে কি আছে 0 1 1 মানে এ পজিশন, 2 মানে ভি পজিশন, 3 3 মানে এ পজিশন, কিন্তু লাস্টের পজিশনটা নেবে না। ঠিক আছে, মানে যে জায়গা থেকে স্টার্ট হবে সেইটা থেকে নেবে, এবং যেখানে শেষ হবে শেষ পজিশনের আগের পজিশনে শেষ করবে। মানে আমি 3 এ শেষ করতে বলেছি, 3 মানে এ, তার আগের পজিশন ভি তে শেষ করেছে। আমি যদি এটা 4 করে দিই, 4 করিয়ে রান করাই, তাহলে এ ভি এ। ঠিক আছে, তাহলে এখানে 0, এটা 1 পজিশন, এটা 2 পজিশন, এটা 3 পজিশন, এর পরে পজিশন 4, 4 কিন্তু পজিশন নেই আমাদের, তাহলে 4 মাইনাস 1 মানে 3 এ পর্যন্ত, সেই জন্য প্রিন্ট করছে। নেক্সট কি আছে, রিপ্লেস। রিপ্লেস কি আছে, সাপোজ আমি এখানে রিপ্লেস, এবার ঠিক কপি করে নিই, সাবস্ট্রিং এর জায়গায় আমাদের দিতে হবে রিপ্লেস। রিপ্লেস, রিপ্লেসে কি দিতে হবে, কোন জায়গাটা, কোন কাকে রিপ্লেস করবে এবং কি দিয়ে রিপ্লেস করবে। আমি সাপোজ জে কে রিপ্লেস করব, কমা দিয়ে, কি দিয়ে রিপ্লেস করব, এ দিয়ে। এখানে একটা কমেন্ট দিয়ে দিয়েছি যে টার্গেট কাকে, জে কে রিপ্লেস করো, রিপ্লেসমেন্ট কি দিয়ে হবে, এ দিয়ে হবে। ঠিক আছে, আচ্ছা এটা আমরা রান করাই, জাভাই এসছে, কিন্তু রিপ্লেস তো হয়নি। কেন হয়নি, কারণ এটা কেস সেন্সিটিভ, স্মল জে বলে কিছু নেই, তো এটা আমাদের কি করতে হবে, ক্যাপিটাল জে দিয়ে রান করিয়ে দেখতে হবে। এসেছে যে এটা এ এ ভি এ আভা হয়ে গেছে। এবার নেক্সট কি আছে, নেক্সট আছে স্টার্টস উইথ আর এন্ডস উইথ। স্টার্টস উইথ আর এন্ডস উইথ রিটার্ন করে ট্রু অথবা ফলস, মানে আমি চেক করব যে এই স্ট্রিংটা, সাপোজ জাভা স্ট্রিংটা জে দিয়ে স্টার্ট কিনা, যদি জে দিয়ে স্টার্ট হয় তাহলে ট্রু রিটার্ন করবে, আর যদি না হয় তাহলে ফলস রিটার্ন করবে। দেখা যাক, রিপ্লেসমেন্টের জায়গায় হবে আমার স্টার্টস উইথ,
স্টার্টস উইথে কি হবে, একটাই আমার আর্গুমেন্ট নেই, সেটা হচ্ছে চেক করবো যে জে দিয়ে স্টার্ট হচ্ছে কিনা, চেক করবো আমি জে দিয়ে স্টার্ট হচ্ছে কিনা, জে। সেখানে একটা এরর আসছে, হ্যাঁ এররটা এই কারণে আসছে, এটা তো বুলিয়ান ট্রু অথবা ফলস রিটার্ন করবে, তাহলে এখানে স্ট্রিং এসটিআর মধ্যে এটা তো দিতে পারবো না, এসটিআর কি ওটা আমার স্ট্রিং, তাহলে আমাকে কি করতে হবে, একটা ভেরিয়েবল নিতে হবে, সেটা হচ্ছে বুলিয়ান ভ্যাল বলে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি। তো এখানে এসটিআর এর জায়গায় আমাকে কি করতে হবে, ভ্যাল প্রিন্ট করাতে হবে, প্রিন্ট দিয়ে রাখি আমি এটাকে, ঠিক আছে, এটাকে ভ্যাল এইভাবে রাখি, তাহলে আশা করছি প্রবলেমটা হবে না। দেখা যাক। ফলস, কারণ কি যেটা আমার স্মলে আছে আর আমার স্ট্রিংটা যে ক্যাপিটালে আছে, আর যেটা যদি আমি ক্যাপিটালে দিয়ে দিই তাহলে এটা আমি রান করাই, এটা আমার ট্রু এসে গেছে, ঠিক আছে। তো আমাদের জাভাতে ম্যাক্সিমাম জিনিসই কেস সেন্সিটিভ। ওকে, নেক্সট আসছে আমার এন্ডস উইথ, সিমিলার অ্যাজ এন্ডস উইথ স্টার্ট উইথ, কমেন্ট করে দিচ্ছি, এটা জাস্ট স্টার্ট উইথ ছিল, এটা এন্ডস উইথ হবে, এন্ডস উইথ লাগছে না, ঠিক আছে। এন্ডস উইথ কি জে, আশা করি নয়, আমার আসার কথা ফলস, ফলস এসছে, আমার তো এ দিয়ে এন্ডস হচ্ছে, দেখা যাক এ দিয়ে ট্রু হয় কিনা, হ্যাঁ ট্রু হয়েছে। আচ্ছা, নেক্সট কি আছে, ক্যার অ্যাট টু, টুটা আমার আর্গুমেন্ট, ক্যার অ্যাট রিটার্ন দ্য ক্যারেক্টার অ্যাট দ্য গিভেন ইন্ডেক্স পজিশন। তো আমরা যদি ক্যার অ্যাট করি তাহলে কি হবে দেখা যাক। তো এতক্ষণ আমরা যা করছিলাম সবকিছু একটা ভেরিয়েবলের মধ্যে নিচ্ছিলাম, এবার আমরা ভেরিয়েবলের মধ্যে নেব না, এবার সবকিছু আমরা ডাইরেক্ট প্রিন্ট করব। তো এই জিনিসটা আমি এখান থেকে কেটে দিচ্ছি, তো এবারে সবকিছু আমি প্রিন্টের মধ্যে রাখবো, প্রিন্টের মধ্যে কি রাখবো, str ডট ক্যার অ্যাট, ক্যারেটের মধ্যে পজিশন সাপোজ 2 দিলাম, ঠিক আছে। এবার আমি রান করাচ্ছি, কি এসছে ভি, দেখি আমার জাভাতে কি আছে, এটা 0 পজিশন, এটা 1 পজিশন, এটা 2 পজিশন, 2 পজিশনে আমার কি আছে ভি আছে, সেজন্য আমার ভি প্রিন্ট হয়ে গেছে। নেক্সট এবার আমরা কি দেখবো, যে ইন্ডেক্স অফ, ইন্ডেক্স অফটা হচ্ছে ক্যারেটের পুরো অপোজিট, ক্যারেটে কি করেছিল যে একটা পজিশন দিচ্ছিলাম, তার সেই পজিশনের আমার স্ট্রিংটা দিচ্ছিল, ক্যারেক্টারটা দিচ্ছিল, আর ইন্ডেক্স অফে আমি সেখানে ক্যারেক্টার দেবো, তার পজিশন ইন্ডেক্সটা আমায় দেবে। দেখা যাক কিভাবে করা হয়। তো আমি সিম্পল এটাকে কপি করে নেব, কমেন্ট করে দিচ্ছি ফি, তো এখানে জাস্ট ক্যারেটের জায়গায় আমার হবে ইন্ডেক্স অফ, ইন্ডেক্স সরি এটা ছোট হাতের হবে, ইন্ডেক্স অফ 2 এর জায়গায় হবে আমার ক্যারেক্টার, ভি দিয়েছিলাম এখানে, তো আমি এখানে ভি এরটা কি রিটার্ন করে দেখ, তো ভি এর ইন্ডেক্স পজিশন 2, তাহলে ক্যারেটে করেছিলাম 2, 2 এতে আমার রিটার্ন দিয়েছিল ভি, এখানে ভি দিলাম আমাকে রিটার্ন দিল 2, তাহলে ক্যারেট আর ইন্ডেক্স অফ পুরোপুরি একে অপরের অপোজিট। নেক্সট আছে আমাদের ইকুয়ালস, ইকুয়ালসটা চেক করবে যে স্ট্রিংটা কি ওই স্ট্রিংটার সঙ্গে কি ইকুয়াল না ইকুয়াল নয়, এটা কমেন্ট আউট করে দিচ্ছি আমি। নেক্সট নিচ্ছি ডট ইকুয়ালস, ইকুয়ালস এর মধ্যে আমার কি থাকবে, একটা স্ট্রিং থাকবে, সাপোজ স্ট্রিংটা আমি দিলাম জাভা, এটা আমায় কি রিটার্ন করবে, ট্রু অথবা ফলস,
দেখা যাক, কম্পাইল রান করাই। ফলস। কেন ফলস? কারণ এটা কেস সেন্সিটিভ। আমার মেন স্ট্রিং কি আছে, যেটা ক্যাপিটালে আছে, আমি যদি যেটা ক্যাপিটালে দিই তাহলে আমার এটা কি রিটার্ন করবে, ট্রু। তাহলে আমার রিটার্ন করেছে ট্রু। কারণ কি, যে এই যা স্ট্রিংটা আমার যে মেন str যে স্ট্রিংটা আছে সেটার সঙ্গে ইকুয়াল। এবার আরেকটা অপশন আছে যেটা ইকুয়াল ইগনোর কেস, মানে এটা আমার কেস সেন্সিটিভ ভাবে কাজ করে। আর এটা যদি আমরা একটা কপি করি, ফি, এখানে ইকুয়ালস এর জায়গায় ইকুয়ালস ইগনোর কেস, ঠিক আছে। আমি এটাকেও স্মল জাভা দিচ্ছি, এটাকেও স্মল জাভা দিচ্ছি। তাহলে এবার দেখো, একটা রিটার্ন করবে ফলস, একটা রিটার্ন করবে ট্রু। রান করালাম, ফার্স্ট এটা রিটার্ন করেছে ফলস, কারণ কি এটা কেস সেন্সিটিভ। আর ইকুয়ালস ইগনোর কেস মানে এটা ইগনোর কেসটা ইগনোর করতে বলেছি, সেই জন্য এটা রিটার্ন করেছে ট্রু। এটা চেক করেছে এটাও জাভা, আমার স্ট্রিং এসটিআরটার মধ্যেও জাভা আছে, কিন্তু এর জিআরটা বড় হাতের আছে, ক্যাপসে আছে, সেই জন্য এটা ইগনোর কেস, সেই জন্য এটা ট্রু করেছে। অথচ এটা প্রত্যেকটা ক্যাপিটাল এবং স্মল লেটারে চেক করেছে, সেই জন্য এটা ফলস করে দিয়েছে। তো আশা করি স্ট্রিং অনেকটা বোঝা গেছে। তো আজকের মতো ক্লাস এইটুকুই। নেক্সট ক্লাসে আমরা নেক্সট চ্যাপ্টারটা দেখবো।